আমি একজন অ্যাপিলে আছি, লিগ্যাল এইডের আন্ডারে। আমার প্রশ্নটা হচ্ছে বান্ডেল সাবমিশন কতটুকু গুরুত্বপূর্ণ? আমার লয়ার এই বিষয়টি স্কিপ করে গিয়েছেন। বলে কি বান্ডেল দেয়নি, যেটা আমি বুঝতে পারছি। 1 মাস আগে আমি তার সাথে যোগাযোগ করি, সে বলেছে আমি অ্যাপিল সাবমিট পজিশনে আছি। আজকে সে হঠাৎ আমাকে লিস্টিংয়ে আছি। ক্রেডিবিলিটি ইস্যু চ্যালেঞ্জ করার মতো আমার কাছে কিছু কাউন্টার এভিডেন্স আছে। দুঃখজনক, অবশ্যই বান্ডেল সাবমিট করতে হবে, ইজ পার্ট, ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অ্যাপিল। আপনি যদি স্টেটমেন্ট না দেন, আপনি ডকুমেন্ট না দেন, কি হবে? লিগ্যাল এইডের সলিসিটর লিস্টিং মানে কি ডেট পড়বে এখন। আপনি ইমিডিয়েট কথা বলে বান্ডেল দেওয়ার ব্যবস্থা করেন। তাজ ভাই আপনাকে বলতেছে যেহেতু আপনার ক্রেডিবিলিটি চ্যালেঞ্জ করেছে, ওটা কি করবেন? তাজ ভাই বলতেছে। তাজ ভাই, আজকে সব দুঃখজনক প্রশ্ন পাচ্ছি তাজ ভাই, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। মিস্টার শুভ, আমি যেটা মনে করি যে এটা যদি উনারা এইভাবে আপনাকে মিসরিপ্রেজেন্ট করে, there is a breakdown of relationship. You should seek alternative legal advice. এবং আপনি ইমিডিয়েটলি আপনার নতুন রিপ্রেজেন্টেটিভকে বলেন কোর্টে লিখে টাইম বাই করার জন্য যে আমার এই ঘটনা হয়েছে, আমাকে সময় দিতে হবে, আমি আবার সবকিছু প্রিপারেশন করে সাবমিট করতেছি। আপিলের বান্ডল সাবমিট করা, আপনার উইটনেস স্টেটমেন্ট, সাপোর্টিং ডকুমেন্টস, লিখিত সাবমিশন, এগুলা সব কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা না করলে আপনি পরীক্ষার দিন কোর্টে গিয়ে আপনি কি করবেন? এবং অনেকে, নাশিদ ভাই, অনেক ক্লায়েন্টে আমরা বুঝাইতে পারি না যে আপিল প্রিপারেশনটা কত ইম্পর্টেন্ট নাশিদ ভাই, এবং এখানে অনেক সময় লাগে। তো অনেকে না বুঝে অনেক সময় বলেন আপিল প্রিপারেশন আবার কিতাবা, ইগুত আবার পয়সা দেওয়া লাগে নি, তাই দেন মনে করেন যে কোর্টেও তো যাইতাম, গিয়া উঠে যেতাম। এখন আপনার আমি সিম্পল একটা উত্তর দেই, আপনি যদি লেখাপড়া না করেন, প্রিপারেশন না করেন, আপনি খোকা পরীক্ষাত গিয়া পরীক্ষার হলো জাস্ট হামাই গেলে আপনি কিতা পরীক্ষা পাস করিয়া আইবানি, আপনি তো কোনো প্রশ্নের তো উত্তর দিতে পারতাম না। সিমিলারলি আপনার দেশের আইন আছে, আপনারা অনেকে যারা কোর্টও গেছেন আপনারা জানেন, অনেক সময় কড়া জাজ থাকলে কইবা ওয়েল তুমি তো একটু আপিল প্রিপারেশনও তোমার উইটনেস স্টেটমেন্টের সপ্তাহ কইতাই জিও করতাই, তো তোমারে তো আমি সুযোগ দিতাম না তো যে তুমি সকলতা এক্সপ্লেন করতাই। ইট ইজ নট মাই জব টু hear your evidence. You should have provided everything in writing. So appeal preparation is the backbone of your case. So এটা আপনারা একটু কেয়ারফুলি প্লিজ চিন্তা ভাবনা করবা, এবং ডেডলাইন মিস করলে ইট ডাজন্ট মিন দ্যাট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এটা অনেক সময় কোর্টকে বুঝাইয়া জিনিসটা এক্সপ্লেন করে দিলে হয়তো ওনারা বুঝবেন, ওনারা শুনবেন। থ্যাংক ইউ।